আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির লাগাতার কর্মসূচির ঘোষণা সুকান্ত মজুমদারের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 28শে আগস্ট ধর্মতলা থেকে ধর্ণা কর্মসূচি বিজেপির ইতিমধ্যেই তারা অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি 28শে আগস্ট রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা লাগানোর কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। 29শে আগস্ট প্রতিটি জেলায় বেলা 12টা পর্যন্ত জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচি। 2রা সেপ্টেম্বর জেলার সমস্ত ব্লকে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ বিজেপির। 4ঠা সেপ্টেম্বর সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজ্য জুড়ে চাক্কা বন্ধ। বিজেপির কর্মসূচি একের পর এক লাগাতার কর্মসূচি বিজেপির। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব এবং সেটা ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। আমরা পুলিশের কাছে আবেদন করেছি এই ধর্ণা চালিয়ে যাওয়ার জন্য। পুলিশ যদি পারমিশন না দেয় তাহলে কোর্টে যাব, কোনো অসুবিধা নেই, কোর্টের পথ খোলা আছে। আমাদের রাজ্যে অদ্ভুত একটা জিনিস আছে, তার নাম হচ্ছে মহিলা কমিশন। নাম তো শুনেছেন মনে হয়। তারা গোটা বছর জুড়ে ঘুমোয়, কখন জেগে ওঠে কোন কাণ্ডে যদি বাই চান্স কেন্দ্রের মহিলা কমিশনের প্রতিনিধিরা যদি রাজ্যে চলে আসে তরাক করে লাফিয়ে ওঠে। তাই আমাদের ওই 28 তারিখে যেদিন আমরা ধর্ণা শুরু করব ঠিক করেছি, 28 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে। মহিলা কমিশনের তালা লাগাও অভিযান। 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 29 তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে, প্রত্যেক জেলায় হবে, একসাথে হবে। 29 তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। দুপুর 12টা থেকে এই কর্মসূচি আমরা নেব। 2রা সেপ্টেম্বর 2nd সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে। 4ঠা সেপ্টেম্বর 11টা থেকে 12টা, সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি এই 1 ঘন্টার জন্য 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে। একটিও যানবাহন চলতে দেবে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ তো ক্রমশ তীব্র করছে বিজেপি। সুকান্ত মজুমদার, এর আগে থানা ঘেরাও কর্মসূচি হয়েছে বিজেপির তরফ থেকে, আর এবার অবস্থান বিক্ষোভ শুরু হবে ধর্মতলাতে, যেখান থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন। রাজ্য মহিলা কমিশনের যে দপ্তর রয়েছে সেখানে একেবারে তালা বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে। পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেওয়ার ডাক দিচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা ষড়যন্ত্র করছে বিজেপি। আজকে একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে, তার জন্য সবাই বিচার চাইছে। বিচারের দায়িত্ব এখন সিবিআই এর হাতে, সুপ্রিম কোর্টের হাতে। সেই দিক থেকে নজর ঘোরাতে সিবিআই অপদার্থ সংস্থা, কেন্দ্রীয় সংস্থা, বিজেপির দ্বারা পরিচালিত সংস্থা, সিবিআই এর দায়িত্ব থেকে অন্যদিকে চোখ ঘোরানোর জন্য, পশ্চিমবঙ্গকে অস্থির করার জন্য, আম জনতা তাদের রুটি রুজি বন্ধ করার জন্য, তাদের স্বাভাবিক জীবনকে, তার ছন্দকে নষ্ট করার জন্য এই গভীর ষড়যন্ত্র বিজেপি করছে। তাই জন্যে একদল বলছে আমরা বিচার চাই, আর এরা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। সারা বাংলা বলছে নির্যাতিতার বিচার চাই, সিবিআই বিচার দাও, বিচার দেবে সিবিআই, নির্যাতিতার বিচার চাই। আর এরা বলছে যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরা বিচার চাইছে না, এরা ফাঁসি চাইছে না, এরা নির্যাতিতার জন্য যে প্রতিকার চাইছে না, এরা চাইছে বকলমে শুধু বাংলাকে অস্থির করতে, বাংলার
ভবিষ্যৎ নষ্ট করতে, বাংলায় কাজ কারবার, পড়াশোনা, চিকিৎসা সব নষ্ট করে দিতে। ধন্যবাদ জয়প্রকাশ দা।